আমাদের এই সামাজিক বা মানবিক যে কর্মসূচিগুলি ইতিমধ্যে বিশেষ করে প্রথম যে প্রস্তাব করেছেন যে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এবং সেটা দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আমি কিন্তু নির্দেশনা দিয়েছি কঠোরভাবে যে সঠিকভাবে যাচাই বাছাই করে দলমত নির্বিশেষে যে কে কোন দলের কে কোন গোত্রের বিষয়টা এরকম না, যারা অরিজিনালি বা জেনুইনলি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্টটা আমার কাছে মনে হয় যাচাই বাছাই করার পরে যতটুকু আছে এখন শতভাগ এখন ধরেন কয়েক হাজার লিস্টের মধ্যে 2-4টা যে হয়ে যাবে না এটা বলা মুশকিল, তবে আমাদের দৃষ্টিগোচর হলে আমরা অবশ্যই এটা পরবর্তীতে এটা কেটে দিব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে আমরা স্বচ্ছতার সহিত আমরা যে আগামী দিনে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে প্রণোদনা দেওয়ার যে নির্দেশনা আগামী 3 মাস ব্যাপী, এটা হয়তো প্রয়োজনে বাড়তেও পারে, আপাতত 3 মাস ব্যাপী এটা ঘোষণা করা আছে। সেই ক্যাটাগরিক্যালি আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সেটা অচিরেই সেই কার্যক্রম শুরু হবে। এবং আজকে যে টিনের বিষয়টা এটা আমাদের যদিও আমাদের ক্ষতিগ্রস্তের পরিমাণ অনেক বেশি, বিশেষ করে বেশ কিছুদিন অতিবৃষ্টি শিলাবৃষ্টির জন্য অনেক ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং সেই হারে আমরা দিতে পারি নাই। তবে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছি, মন্ত্রণালয়ে তারা টিন কেনার একটা প্রক্রিয়া করতেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব করার পরে আমরা হয়তো আরও বেশ কিছু ফ্যামিলিকে আমরা সহযোগিতা করতে পারবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং অন্যান্য যেটা যে সামনে ঈদ, সেই উপলক্ষে আমাদের যে অন্যান্য কর্মসূচি যেগুলি আছে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিধবা ভাতা বয়স্ক ভাতার এইগুলিও কিছু নতুন করে আবার এনলিস্টেড হয়ে আমরা কিছু শুরু করেছি। আর আমাদের যেটা সামনে ঈদ উপলক্ষে বিজেএফ কার্ড যেটা এটাও আসছে, সেটাও বিতরণ হবে। এবং অন্যান্য দেখি গতবার আমাদের এমপিদের অনুকূলে কিছু টাকা সারি আসছিল, এবার এখনো সিদ্ধান্ত হয় না, হয়তো আসলে এগুলিতে আমরা সাময়িকভাবে আমাদের যে দরিদ্র গোষ্ঠী যারা আছে তাদেরকে আমরা সহযোগিতাটা করতে চাই। আর বিশেষ করে আমরা ইতিমধ্যে উন্নয়নমূলক যে কর্মসূচি আমাদের এমপিদের অনুকূলে পাশাপাশি উপজেলা প্রশাসনের যে বিভিন্ন উন্নয়ন খাতের যে কর্মসূচি কাবিটা সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাত থেকে বেশ কিছু প্রকল্প নেত্রকোনা সদর এবং ভাড়াটাতে কিন্তু দেওয়া হয়েছে এবং আরও কিছু দেওয়ার প্রক্রিয়াধীন আছে। আমাদের সংসদ সদস্যদের অনুকূলে আরও 2টা প্রকল্প আসছে বেশ কিছু টাকার, এগুলি আমরা অলরেডি লিস্ট করে হয়তো এই অর্থ বছরেই মোটামুটি বেশ কিছু কাজ হবে আর আগামী অর্থ বছরেরটা তো পরে। তা আমরা আশা করতেছি এই অর্থ বছরের শেষ দিকে বেশ কিছু দৃশ্যমান কাজ আমরা দেখতে পাবো। এইখানে 29 জনকে আপনার দিয়েছি, 29 জনকে আমরা 29 জনকে দিয়েছি। আমরা উপজেলা সদরেও বেশ কিছুদিন আগে আমরা বেশ কিছু ফ্যামিলিকে আমরা দিয়ে আসছিলাম, আজকে এখানে 29 জনকে দিয়েছি। আমরা পরবর্তীতে এটা আরো বৃদ্ধি করবো।